বিশ্ব রাজনীতিতে উত্তেজনার ঘনঘটা। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামনে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি না মানা হয় তার দেওয়া একটি শর্ত, তবে যে কোনো মুহূর্তে ঝরে পড়তে পারে বোমা, জ্বলে উঠতে পারে মধ্যপ্রাচ্য। তবে কি সেই গোপন শর্ত? কেন এতটা আগ্রহী অবস্থানে ট্রাম্প প্রশাসন? আর ইরানের উত্তর কি হতে পারে? চলমান এই আন্তর্জাতিক সংকটে প্রকাশ্যে এলো ট্রাম্পের সেই শর্ত, যেটি হয়তো স্থির করে দেবে আগামীর যুদ্ধ নাকি শান্তির পথ। টানা ৮ম দিনের মতো চলছে ইরান ইসরায়েল সংঘাত। কট্টর ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল মুসলিম দেশ ইরানের পারমাণবিক গবেষণাগার ও সামরিক স্থাপনায় আঘাত হেনে যে পাপ করেছে, সেই পাপের ফলে ইরানের মুহুর্মুহু মিসাইলের আঘাতে এখন বিধ্বস্ত গোটা ইসরায়েল। ইরান ইসরায়েল সংঘাতের শুরু থেকেই ইসলাম বিদ্বেষী নেতানিয়াহুর হয়ে গলা ফাটাচ্ছে ইহুদি রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিলেন ইরানের, কিন্তু দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই কথাকে পাত্তা না দিয়ে ইসরায়েলে হামলার মাত্রা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। আর এতেই ক্ষেপে গিয়ে এখন ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একমাত্র শর্ত, যা মানলে ইরান হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে ট্রাম্প। এমনটাই জানা যাচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থার সূত্র থেকে। কিন্তু কি সেই শর্ত? এই শর্তের কথা জানানোর আগে মনে করিয়ে দিতে চাই, ইসরায়েলে ইরানের আগ বাড়িয়ে হামলা চালানোর কারণ কঠোর ইসলামী বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহু তার আশেপাশের প্রতিবেশী কোনো দেশ পারমাণবিক শক্তিধর হোক, পারমাণবিক শক্তিতে এগিয়ে যাক, তা চায় না। এটাকে কঠোর হুমকি হিসেবেই দেখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরান কাগজে কলমে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় না থাকলেও ইতিমধ্যেই দেশটির কাছে পারমাণবিক বোমা থাকার প্রমাণ পাওয়া গেছে বিভিন্নভাবে। আর এতেই রাতের ঘুম হারাম হবার দশা হয় নেতানিয়াহুর। ইরানের পারমাণবিক গবেষণাগার ও স্থাপনায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন। এমনকি নিজ দেশেই এর বিরুদ্ধে শুরু হয়েছে কঠোর আন্দোলন। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, ইরান যদি তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে কেবল দেশটি মার্কিন হামলা থেকে রেহাই পেতে পারে, কার্যত যা এখন একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছে। হ্যাঁ, কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, অন্যায়ের সাথে কোনো আপোষ নয়। ইসরায়েলকে উচিত শিক্ষা না দিয়ে তা থামার কোনো কথাও হবে না। আর পারমাণবিক কার্যক্রম বন্ধ করার যে শর্ত, সেটিও কোনোভাবে ইরান মানবে না। ধারণা বিশেষজ্ঞ মহল, ইসরায়েলের হয়ে ইরানের আমেরিকা হামলা চালালে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়, সেটি এখন দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে জানেনই তো কী করতে হবে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। সো স্টে উইথ আস। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।